ওকে, সো বাবা আমরা এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটাতে কি বলেছে দেখো, বলেছে হলো যে একটা স্ট্রিং যদি থাকে আ পার্টিকেল পি অফ ম্যাস 0.3 কেজি ইজ হেল্ড ইন ইকুইলিব্রিয়াম পজিশন। Okay, 0.3 kg is held in equilibrium position, okay, about the horizontal plane, okay. The magnitude of the mass is 5 Newton acting vertically upward. The particle is attached to a string, একটা হচ্ছে PA, একটা হচ্ছে PB. The lengths are also given, that is 0.9 and 1.2 respectively, okay. Find the point A and B lies, the point A and B lies on the plane and angle APB is equals to 90 degree, okay, which will give us the value of AB actually, okay. এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়াতে আমাদের সুবিধাটা কি, এখানকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়াতে এটা সুবিধা কি, we can use Pythagoras, right? We can use Pythagoras right now, like with this line and this line we can find out the value of AB, okay. So find the tension between the each string, দুটো স্ট্রিং এর মধ্যেই টেনশন বের করতে বলেছে, ওকে। সো দুটো স্ট্রিং এর মধ্যে যেহেতু টেনশন বের করতে বলেছে তাহলে আমরা আগে AB এর ভ্যালু বের করে নিই, হ্যাঁ। সো AB এর ভ্যালু যদি আমরা বের করে নিই তাহলে AB এর জন্য আমাদের ফর্মুলাটা কি হবে, AB is equals to root over 0.9 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছিল 1.2 এর উপরে স্কোয়ার, ওকে। সো এই দুটোর উপরে স্কোয়ার করলে আমাদের ভ্যালুটা কত আসে বাবা, root over 0.9 এর উপরে স্কোয়ার প্লাস 1.2 এর উপরে স্কোয়ার, সো root over আনসার করলে কত আসে বাবা, দ্যাট ইজ হচ্ছিল 1.5। সো AB এর ভ্যালু আমরা পেলাম হলো 1.5। সো যখন আমরা AB এর ভ্যালু 1.5 পেলাম তখন আমরা কি করতে পারি, আমরা ইজিলি অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বের করতে পারি, কীভাবে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বের করতে পারি বাবা, দেখো আমাদের এখানকার যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমি বের করতে পারি, রাইট। তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু যদি আমি বের করি তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সাইন এ, আমাদের সাইন এ এর ভ্যালু কী হবে, সাইন এ শোকাতো অনুযায়ী কী হয়, অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট, তাই না, অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট। তাহলে এখানে আমাদের অপোজিট কোনটা, অ্যাঙ্গেলটার অপোজিট হচ্ছিল 1.2 আর অ্যাডজেসেন্ট কোনটা, অপোজিট, সো না অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, রাইট। সো অপোজিট হচ্ছে 1.2 আর হাইপোটেনিয়াস কত, হাইপোটেনিয়াস হচ্ছিল 1.5, ওকে। সো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে ডেসিমেল উঠে যায়, 12কে 3 দিয়ে কাটলে হচ্ছিল 4 হয়, আর নিচে 15কে 3 দিয়ে কাটলে হয় হলো 5। সো কস বি এর ভ্যালু যদি আমরা বের করার চেষ্টা করি, কস বি মানে কি, কা, তাই না বাবা, কাতে কি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, অ্যাডজেসেন্ট কোনটা, অ্যাডজেসেন্ট হচ্ছে 0.9 অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হাইপোটেনিয়াস হচ্ছিল 1.5, ওকে। সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা, এখান থেকে আমরা বলতে পারি ইট ইজ 9 ডিভাইডেড বাই 15, সো কাটাকাটি করলে কত হয় 3/5। সো এটা আমাদের কিসের ভ্যালু বের হলো বাবা, এ অ্যাঙ্গেলের ভ্যালু বের হলো, ওকে। সো এই অ্যাঙ্গেলের ভ্যালু যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে এটা কস এ, সো সিমিলার ওয়েতে আমরা সাইন বি অ্যান্ড কস বি এর ভ্যালু বের করতে পারি। সো সাইন বি এর জন্য যখন আমরা কনসিডার করব, আমরা যখন সাইন বি এর জন্য কনসিডার করব, সাইন বি এর জন্য অপোজিট কোনটা, এটা হচ্ছিল, এইটা তখন অপোজিট আর হাইপোটেনিয়াস তো হাইপোজিট, তাই না। সো হিসাবে যদি আমরা এখানে কনসিডার করি অপোজিট বাই হাইপোটেনিয়াস, অপোজিট হচ্ছিল 0.9 অ্যান্ড হাইপোটেনিয়াস কত, হাইপোটেনিয়াস হচ্ছিল 1.5। সো এখান থেকে ভ্যালুটা আসলে 3/5, ওকে। আবার আমি যদি কস বি বের করি, কস বি মানে কি বাবা, কা, তাই না, কাতে কি অ্যাডজেসেন্ট আগে আসবে, অ্যাডজেসেন্ট হচ্ছিল কত 1.2 আর হাইপোটেনিয়াস হচ্ছে 1.5, ওকে। সো ভ্যালুটা কত আসে 4/5। সো সবাইকে আমরা ভ্যালুগুলো বুঝতে পেরেছি বাবা। সো নাও আমরা সবগুলার আমি যদি টেনশনগুলোকে বের করার চেষ্টা করি, যেহেতু আমরা উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, অবজেক্টটা কোথায় বাবা, অবজেক্টটা হচ্ছিল পি, তাহলে টেনশনগুলো কোন দিকে, টেনশনগুলোর ডিরেকশন কোন দিকে হবে, একটা টেনশনের ডিরেকশন হবে হলো এইদিকে, আরেকটা টেনশনের ডিরেকশন হবে হলো এইদিকে, যদি আমরা ওই বলটার পার্সপেক্টিভে কনসিডার করি, ইজন্ট ইট, ওকে। সো এটা যদি টেনশন হয় তাহলে এই পয়েন্টে যদি আমরা টেনশনগুলোকে রিজলভ করার চেষ্টা করি, এটা টেনশনটা কি, এটার একটা কম্পোনেন্ট এদিকে থাকবে, একটা কম্পোনেন্ট থাকবে হলো এদিকে, রাইট। অ্যান্ড উই ক্যান কনসিডার যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এ, সেই অ্যাঙ্গেলটা সিমিলারলি এখানে ক্রিয়েট হয়েছে, রাইট। সো যদি আমরা এই জায়গার টেনশনের ভ্যালুটাকে টি এ ধরে নেই তাহলে এইদিকে যে কম্পোনেন্টটা আছে দ্যাট উইল বি টি এ কস এ, রাইট।
আর নিচের দিকে যে কম্পোনেন্ট আছে দ্যাট উইল বি টি এ সাইন এ। ওকে, আমরা এটার জন্য করলাম, রিজলভ করলাম। এখন আরটার জন্য যদি আমরা রিজলভ করি, সিমিলারলি এটার জন্য যদি আমরা করি, তাহলে এটার জন্য একটা টেনশন কি নিচের দিকে থাকবে, আর একটা টেনশন এদিকে যাবে, তাই না? সো এখানকার অ্যাঙ্গেলটা সরাসরি এখানে রেপ্লিকেট হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটার ভ্যালু যদি আমি বলে দিই হলো টিবি, তাহলে টিবি কস বি, আর এখানকারটা কত আছে, এখানকারটা হবে হলো টিবি কস টিবি সাইন বি, টিবি সাইন বি। ঠিক আছে বাবা? সো এখানে যদি আমরা আপ ইকস টু ডাউন করি, আপ ইকস টু যদি ডাউন করি তাহলে কী হবে, আপ ইকস টু ডাউন করলে সো উপরের দিকে 5 কাজ করে আর নিচের দিকে বাকি সব কাজ করে, তাই না? সো নিচের দিকে যে ভ্যালুগুলো কাজ করে সেটা কত কত আসে, সেটা আসে হলো তোমার টি এ সাইন এ প্লাস টিবি সাইন বি। আর অবজেক্টের ওয়েটও নিচের দিকে কাজ করে, তাই না? অবজেক্টের ম্যাস হচ্ছে 0.3 কেজি। তাহলে ম্যাস যদি 0.3 কেজি হয়, 0.3 × 10, রাইট, ইকুয়ালস টু হচ্ছিল 5। সো দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড সো না আমরা সাইন এ আর সাইন বি এর ভ্যালু বসাই দিই, তাহলে ইট উইল বি টি এ সাইন এর ভ্যালু কত পাবো, 4/5, ওকে, অ্যান্ড টি বি, what is the value of sin b? Sin b is 3/5, okay, plus 0.3 multiplied by 10 is equals to 5. Okay, so this is the equation number 1, and let's find out the equation number 2. So this is basically up is equals to down. Okay, yes, because this is the weight of the ball. এই যেখানে যে বলটা আছে সেই বলটার ওয়েট হচ্ছে 0.3 কেজি। তাহলে এর ওয়েটটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, দ্যাট ইজ 0.3 × 10। ক্লিয়ার? ওকে, ইয়েস। আরটা কি বাবা, এটা হচ্ছে লেফট ইজ ইকুয়ালস টু রাইট। সো লেফট ইকুয়ালস টু রাইট যদি আমরা করি, লেফট ইকুয়ালস টু রাইট করলে আমাদের এখান থেকে কি আসে, লেফট ইকুয়ালস টু রাইট করলে আমাদের এখান থেকে কি আসে, ইট উইল বি টি এ কস এ ইজ ইকুয়ালস টু টিবি কস বি। সো কস এ আর কস বি এর ভ্যালু আমরা বসাই দিই, তাহলে দ্যাট উইল বি টি এ 3/5, অ্যান্ড টিবি এর ভ্যালু কত, টিবি কস বি এর ভ্যালু কত, 4/5। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। So by solving these two equations we can find out the value of TA and TB, right? So what is the value of TA baba and what is the value of TB? Yes, TA হচ্ছে 1.6 আর B এর পাশেরটা হচ্ছে 1.2। ওকে, সবাই কি বুঝতে পেরেছি বাবা? পারছি? কত আসছে বাবা, টি এর ভ্যালু কত আসছে? এখানে কিন্তু একটাই স্ট্রিং বাবা, তোমরা কি এটা বুঝতে পেরেছো যে এখানে যে একটা স্ট্রিং, এখানে কিন্তু স্ট্রিং একটা, এটা কি বুঝতে পেরেছো? ওকে, তুমি বুঝতে পেরেছো? দেখো, আ স্মুথ রিং আর দ্য ম্যাস অফ m kg ইজ স্ট্রেটেন্ড অন আ লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং অফ এ আর বি। ওকে, আমাদের এ আর বি একটা স্ট্রিং, এই যে এ আর বি, সো দিস ইজ দ্য স্ট্রিং। এই স্ট্রিং এর মাঝখানে একটা কি রিং আছে। ওকে বাবা, বুঝতে পেরেছি? সো এই রিংটাকে আমরা একটা ফোর্স দিয়ে টানছি, দ্য এন্ড অফ দ্য স্ট্রিংস আর অ্যাট 2 পয়েন্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বিতে। ওকে, সো ভার্টিক্যালি দ্য স্ট্রিং ইজ টট, স্ট্রিংটা টট আছে। ওকে, সো অ্যাঙ্গেল বিটুইন দেম, এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছিল 90 ডিগ্রি। হ্যাঁ, দ্যাটস কারেক্ট। ওকে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য, এইটা সবই তো আমরা বুঝলাম। দ্য রিং হেল্ড ইন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, রিংটাকে আমরা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে রেখেছি। ওকে, সো ইন দ্যাট সিনারিও আমরা কি বলতে পারি যে এখানে যে টেনশনটা আছে, যেহেতু ইটস এ ওয়ান স্ট্রিং, এটা যদি একটাই স্ট্রিং, তাহলে টেনশনটা কী হবে বাবা, একটা স্ট্রিং যেহেতু আমাদের টেনশনটা কী হবে, এদিকে যাবে হলো টেনশনটা, আর আমাদের এদিকে আসবে হলো টেনশনটা। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি? টেনশনটা কিন্তু সেম হবে। ওকে, সো নাও আমরা এখান থেকে একটা জিনিস যদি দেখি, আমরা এই পুরো জায়গার মধ্যে একটা লাইন টানি, দিস ইজ আ লাইন, ওকে, অ্যান্ড দিস ইজ অ্যানাদার লাইন। ওকে, সো এই ধরনের সিচুয়েশন আছে আমাদের কাছে। ওকে, সো এই সিচুয়েশনে যদি আমরা দেখি, টেনশন যদি এখানে থাকে, ওকে, টেনশনটা যদি এখানে থাকে, সো এটা হচ্ছিল আমাদের টেনশন।
টেনশনটা যদি আমাদের এখানে থাকে তাহলে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় ক্রিয়েট হচ্ছে বাবা? এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় তাহলে আমাদের 45 ডিগ্রিটা ক্রিয়েট হচ্ছিল এই জায়গায়, রাইট? রাইট বাবা। তাহলে এই সোজা উপরের দিকে আমাদের কি ফোর্সটা কাজ করবে? সোজা উপরের দিকে আমাদের ফোর্স কাজ করবে হলো টি, তাই না? টি cos 45 ডিগ্রি, রাইট? আর এইদিকে কি কাজ করবে? ইট উইল বি টি sin 45 ডিগ্রি। ওকে, সো অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এইটার জন্য কম্পোনেন্ট দেখার চেষ্টা করি, সো এখানে আমাদের কি কম্পোনেন্টটা ক্রিয়েট হয়েছে? লুক বাবা, এই যে জায়গাটা আছে এইটার যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানকার অ্যাঙ্গেলটা আমাদের 45 ডিগ্রি, কোনো ডাউট? তাহলে আমাদের এখানকার অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। এটা যদি আমাদের 45 হয় তাহলে ইন বিটুইন দেম এই জায়গার যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাও আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে বাবা? তাহলে এই 2.5 এর কম্পোনেন্ট এই পাশে কি আসবে? দ্যাট উইল বি 2.5 sin 45 ডিগ্রি। ওকে, অ্যান্ড উপরেরটা কত হবে? উপরেরটা হবে হলো 2.5 cos 45 ডিগ্রি। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সবাইকে বুঝতে পেরেছি? এটার জন্য যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টগুলো কি হবে? এইটা হবে হলো এখানকার অ্যাঙ্গেলটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে আমরা এখানকার ভ্যালুটা কি বলতে পারি? ইট উইল বি টি cos 45 ডিগ্রি, অ্যান্ড আরেকটা কম্পোনেন্ট আমাদের এদিকে থাকবে, দ্যাট উইল বি টি sin 45 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা যদি আপ ইকুয়ালস টু ডাউন করি, রিং এর কি কোনো ম্যাথ আছে? রিংটার কি কোনো ম্যাথ আছে এখানে বাবা? কেউ কিছু বলে না। রিংয়ের ম্যাথ আছে? ও হ্যাঁ, রিংয়ের একটা ম্যাথ আছে। ওকে, সো আমরা যদি এখানে আপ ইকুয়ালস টু ডাউন করি, আপ ইকুয়ালস টু, যেহেতু এর ইকুইলিব্রিয়ামে তাহলে আমরা আপ ইকুয়ালস টু ডাউন করতে পারি। আমরা যদি এখানে আপ ইকুয়ালস টু ডাউন করি তাহলে কি হবে বাবা? আপ ইকুয়ালস টু ডাউন যদি আমরা করি, আপ ইকুয়ালস টু ডাউন করলে উপরের দিকে কি যাবে বাবা? উপরের দিকের ফোর্সগুলো হবে হলো টি cos 45 প্লাস 2.5 cos 45। ওকে বাবা, আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আর নিচের দিকের ফোর্সটা কি হবে? নিচের দিকে আমাদের ওটার ওয়েট কাজ করবে, রিংয়ের ওয়েট হচ্ছে mg, আর কি কাজ করবে? টি cos 45। ঠিক আছে বাবা? আর লেফট ইকুয়ালস টু যদি রাইট হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? টি sin 45 প্লাস টি sin 45, আর এই পাশে কি কাজ করবে? 2.5 sin 45। এই দুইটা ইকুয়েশন, তাই না বাবা? সো উই হ্যাভ টু ইকুয়েশন, লুক এট দেয়ার ইজ টু আননোন, একটা m আর একটা t। ওকে, সো ইফ উই সলভ দিস টু ইকুয়েশন উই উইল গেট দ্য ভ্যালু অফ t and m। ওকে, সো আমরা বুঝতে পেরেছি বাবা সবাই? বাবা তুমি বুঝতে পেরেছো? দেখো আমাদের এখানে কি আছে, লেফটের দিকে ফোর্সের কম্পোনেন্টগুলো কি কি? একটা হচ্ছিল এইটার কম্পোনেন্ট এটা, আরটা হচ্ছে এইটার কম্পোনেন্ট এটা। ক্লিয়ার বাবা? এই দুটো তো বুঝলাম। আবার এই রাইটের দিকে কম্পোনেন্ট কোনটা? এইটার জন্য শুধু কম্পোনেন্ট আছে এখানে। ঠিক আছে, আচ্ছা। সো উপরের দিকের কম্পোনেন্টগুলো কি কি? একটা হচ্ছিল এটা, আরটা হচ্ছিল এটা। এটা কিসের জন্য আসছে? এই ফোর্সের জন্য এই কম্পোনেন্টটা, আর এই টেনশনের জন্য এই কম্পোনেন্টটা। নিচের দিকে কোনটা? এই ফোর্সের জন্য এই কম্পোনেন্টটা। সবাইকে ক্লিয়ার হতে পারছি বাবা? এবার বুঝতে পারছি? সো আমরা কম্পোনেন্টগুলোকে জাস্ট ইকুয়াল করলাম। ইকুয়াল করলে উই উইল গেট দ্য ভ্যালু অফ টি অ্যান্ড এম। ওকে, আমরা টি আর এম এর ভ্যালু বের করতে পারবো। ক্লিয়ার সবার জন্য?